নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দ মহারাজজির লেখা লোক শিক্ষক শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব এই আলোচনার শেষ পর্ব, মন তুমি আনন্দে থেকো। ইংরাজি 1885 সালের গরমকাল, চৈত্র মাস থেকে ঠাকুরের গলায় ব্যথা শুরু হয়। বেশি কথা বললে বা ভাব সমাধির পর যন্ত্রণা বাড়তে থাকে। চিকিৎসকেরা একে একে এসে নানা রকমের ঔষধের ব্যবস্থা করলেন। একটু আরাম হয়, আবার বেদনা শুরু হয়। রোগ বেড়েই চলে। পরের জ্যৈষ্ঠ মাসে ঠাকুর পানিহাটির মহোৎসবে যোগদান করেন। সেদিন পানিহাটিতে আনন্দের মেলা, হরিনামের হাট বাজার বসেছিল। ঠাকুরের সাথে গিয়েছিলেন জনা 25 ভক্ত। হঠাৎ এক লাফে কীর্তন দলের মধ্যে গিয়ে হাজির হলেন ঠাকুর। ভাবাবেশে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুটা জ্ঞান ফিরলে তিনি কীর্তনের তালে তালে নাচতে থাকেন। অপূর্ব সে নাচ, বারবার ভাব হচ্ছে তার। মহোৎসব শেষ করে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে আসেন। বৃষ্টিতেও একটু ভিজতে হয়েছিল। ঠাকুরের গলার ব্যারাম বেড়ে যায়। ডাক্তার এসে গলায় প্রলেপ লাগিয়ে দেন, কিন্তু কথা বলা বন্ধ করা যায় না কিছুতেই। লোকেরা আসে তার কথা শুনতে, তাকে দেখতে। তিনি কথা না বলে থাকবেন কি করে বলুন তো? ঠাকুর কাউকেই ফেরাতে পারতেন না। ঠাকুর যা কিছু করতেন মা কালীর নির্দেশে করতেন। মায়ের অনুমতি না নিয়ে কিছু করতেন না। অনেক লোক আসতো তার কাছে, নানা ধরনের লোক, এক একজনের এক এক রকম অবস্থা। এদের নিয়ে ঠাকুরকে খুবই বেগ পেতে হতো। মায়ের ওপর অভিমান করে এক এক সময় বলতেন, ঠাকুর যত সব এদো লোককে এখানে আনবি। 1 সের দুধে একেবারে 5 সের জল ফু দিয়ে জাল ঠেলতে ঠেলতে আমার চোখ গেল, হাড় মাটি হলো। অত করতে পারবো না আমি, তোর শখ থাকে তুই করগে যা। ভালো লোক সব নিয়ে আয়, যাদের 2-1 কথা বলে দিলেই চৈতন্য হবে। দিন রাত খেটে খেটে ঠাকুরের শরীর ভেঙে পড়েছিল। শরীর কত আর বইবে। একদিন তিনি মা কালীকে বললেন, এত লোক কি আনতে হয়? একেবারে ভিড় লাগিয়ে দিয়েছিস। লোকের ভিড়ে নাইবার খাইবার সময় পাই না। একটা তো ফুটো ঢাক, রাত দিন এটাকে বাজালে আর কয়েকদিন টিকবে। লোক আসতেই থাকে, কমতি নেই। অসহায় মানুষ কত আশা নিয়ে আসছেন ঠাকুরের কাছে। তাদের দেখলেই তার প্রাণ কেঁদে উঠত। কাউকেই আর ফেরাতে পারতেন না তিনি। গলার রোগও বাড়তে থাকে, কষ্টও বাড়ে। ঠাকুরের চিকিৎসার জন্য ভক্তেরা ব্যাকুল হয়ে পড়ে। চিকিৎসার জন্য কলিকাতার শ্যাম্পু করে একটি বাড়ি ভাড়া করা হলো। গঙ্গাপ্রসাদ, গোপীমোহন, নবগোপাল এরা সব বড় বড় কবিরাজ। তারা ঠাকুরকে পরীক্ষা করে বলেন কর্কট রোগ হয়েছে। ডক্টর মহেন্দ্রলাল সরকার সেকালের একজন খুব বড় ডাক্তার, তিনিও পরীক্ষা করেন। তিনি বলেন রোগ ক্যান্সার। ক্যান্সার আর কর্কট একই রোগ। কিছুদিন দেখে শুনে বললেন এ রোগ সারবার নয়। সে সময় এক শ্যামা পূজার রাত্রি। সন্ধ্যার কিছু পর থেকে মায়ের ভাবে বিভোর হয়ে থাকেন ঠাকুর। তার 2 চোখে মুখে ফুটে উঠত দিব্যজ্যোতি। দেখা গেল তার 2 হাতে মা কালীর মতো বড় আর অভয় মুদ্রা। ভক্ত যারা হাজির ছিলেন তারা দেখে অবাক। ঠাকুরের মধ্যে যেন তারা দেখতে পান মা কালীকে। তারা ফুল বেলপাতা নিয়ে অঞ্জলি দেন ঠাকুরের পায়ে, ভক্তি ভরে মায়ের স্তবগান করেন। ভক্তের দেওয়া নৈবেদ্য, সুজির পায়েস, সন্দেশ, পান খান ঠাকুর। ভক্তের পূজা গ্রহণ করেন। রোগ বেড়েই চলে, ঠাকুরেরও কষ্ট বাড়ছে। রোগ গেলে উপদেশ দেন, তাতে গলায় ব্যথা হয়। জওয়ান যুবকেরা দরজায় পাহারা দিচ্ছে। লোকজনের, বিশেষ করে অচেনা লোকের আসা যাওয়া রুখতে হবে। কথা বললে কষ্ট বাড়ে। ভক্ত গিরিশ বললেন, চেষ্টা করছো করো, কিন্তু তা সফল হবে না। উনি যে
লোকের পাপ তাপ নেওয়ার জন্যই দেহ ধারণ করেছেন রে। গিরিশের কথাই সত্য হলো, অসুখ বেড়ে যায়। নরেন প্রভৃতি সেবকেরা মেনে নিলেন অসুখ বিসুখ হচ্ছে শরীরের ধর্ম। শ্রীরামকৃষ্ণ শরীরের উপর থেকে মন তুলে নিয়েছিলেন, তার সমস্ত মনটা দিয়েছিলেন ভগবানের দিকে। সেই জন্যই তিনি নিজের শরীরের অসুখের জন্য কিছুই করলেন না। ডাক্তারের পরামর্শে কলকাতার বাইরে কাশীপুরে নিয়ে আসা হয় ঠাকুরকে। একটি বাগান বাড়ি ভাড়া নেওয়া হলো, ঠাকুরকে রাখা হলো সেখানে। একদিনের ঘটনা, ঘরে ঢুকে গিরিশ দেখেন একা বসে আছেন ঠাকুর আর কাঁদছেন অঝরে। বলছেন, নিতাই আমার হেঁটে হেঁটে ঘরে ঘরে প্রেম দিয়েছিলেন, আর আমি গাড়ি না হলে চলতে পারি না। গিরিশকে আরো বললেন, আমি কোনো জায়গায় আবদ্ধ নই, কেবল দয়া। সব গেছে, কেবল দয়া আছে। যদি হাজারো বার জন্মগ্রহণ করে একজনের উদ্ধার সাধন করতে পারি, তাও সার্থক বোধ করি। আমি আবারও বলছি, খুব সুন্দর কথা উনি বলেছেন, যদি হাজারো বার জন্মগ্রহণ করে একজনের উদ্ধার সাধন করতে পারি, তাও সার্থক বোধ করি। গৃহী ভক্তরা টাকা পয়সা দিয়ে সাহায্য করছিলেন, ত্যাগী যুবক ভক্তরা প্রাণ দিয়ে সেবা যত্ন করেছেন ঠাকুরের। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, যোগীন্দ্র, লাটু, তারক, গোপাল, কালী, শরৎ, শশী, হুটকো, গোপাল, এরা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। ঠাকুরের সেবার জন্য দিন রাত বাস করছেন কাশীপুরে। হরি, তুলসী, গঙ্গাধর এরা বাড়ির থেকে যাওয়া আসা করেন। সারদা দেবী ও গোলাপ মা রয়েছেন কাশীপুরে, ঠাকুরের পথ্য তৈরি করে দেন, সকলে প্রাণ ঢেলে সেবা করছেন। টাকার অভাব, পছন্দ মতো চিকিৎসাও করা যাচ্ছে না, আবার শরীরের দিকে ঠাকুরের কোনো খেয়ালই নেই, এমনই চলছে। শ্রীরামকৃষ্ণের শরীরে তখন ভীষণ কষ্ট, গলায় বুকে যন্ত্রণা, রক্ত বমি হয়ে ঘটি ঘটি করে। সেদিকে তার ভ্রুক্ষেপও ছিল না, তার মুখে কখনো বেজার ভাব দেখা যায়নি, তিনি আনন্দেই আছেন। বলতেন, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। ওই রকম শরীর নিয়ে তিনি ভক্তদের আর বাছাই করা যুবকদের শিক্ষা দীক্ষা দিতে থাকেন। তারাও সাধন ভজনে মেতে ওঠেন। কাশীপুর বাগান বাড়ি সাধন ভজনে গম গম করতে থাকে, মনে হয় যেন একটি মঠ বাড়ি। শ্রীরামকৃষ্ণ ত্যাগী যুবকদের নিয়ে একটি সংঘ গড়ে তুলতে নির্দেশ করেন। নরেন্দ্রনাথকে করেন তাদের নেতা। নিজের যা কিছু দেওয়ার আছে সব দিয়ে নরেন্দ্রনাথকে গড়ে তোলেন। নরেন্দ্রনাথ ঠাকুরের দেওয়া শক্তিতে ভর দিয়ে ঠাকুরের কাজ করে গেলেন সারা জীবন ধরে। শ্রীরামকৃষ্ণ ছিলেন মহাজ্ঞানী, তার কথা ঘুটি সব ঘরে ঘুরে তবে চিকে ওঠে। মেথর থেকে রাজা অবধি সংসারে যত রকমের অবস্থা আছে সেসব দেখে শুনে ভোগ করে, তুচ্ছ বলে ঠিক ঠিক ধারণা হলে তবে পরমহংস অবস্থা হয়, যথার্থ জ্ঞানী হয়। তার চাইতেও বড় কথা, তিনি ছিলেন বিজ্ঞানী। তিনি বলতেন, কেউ দুধের কথা শুনছে, তিনি হন জ্ঞানী। আবার কেউ দুধ দেখেছে, দুধ খেয়েছে, খেয়ে হজম করেছে, হৃষ্টপুষ্ট হয়েছে, তিনি হলেন বিজ্ঞানী। কেউ বা দুধের বিষয় অনেক পড়েছে। শ্রীরামকৃষ্ণ এভাবে পুরোপুরি রস সংগ্রহ করে বিজ্ঞানী হয়েছিলেন। এই জন্যে তার কথা ছিল অমৃতের মতো, ছিল তাতে অসীম তেজ। এই জগৎ মা কালীর জমিদারি, শ্রীরামকৃষ্ণ ছিলেন মায়ের জমিদারির দেওয়ান, অবতার। তখন ভারতবর্ষে ঘোর দুর্দিন, দুনিয়া জুড়ে নানা অত্যাচার অনাচার। এই দুনিয়া জোড়া মায়ের জমাদারিতে ধর্মের পথ দেখাতে, সত্যের পথ চিনিয়ে দিতে, শান্তি প্রতিষ্ঠা করতে তিনি এসেছিলেন। তিনি মায়ের চারপাশ নিয়ে এসেছিলেন দুনিয়ার দুঃখী মানুষের জন্যে, পাপী তাপী, গরিব গুরুব, হরিজন, অছুত সকলের জন্য। তার দেহ চলে যাবার কয়েকদিন আগে নরেন্দ্রনাথকে নিজের সম্বন্ধে বলেছিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। অবতার শ্রী রামকৃষ্ণ মানুষকে উদ্ধার করতে এসেছিলেন, তার আদর্শ প্রচারের দায়িত্ব দিয়ে গেলেন নরেন্দ্রনাথের উপর। এই নরেন্দ্রনাথই স্বামী বিবেকানন্দ। পরে তিনি শ্রীরামকৃষ্ণের এই ভাব জগৎময় ছড়িয়ে দেন। কাশীপুরের ঠাকুরের ঘর, ঠাকুর শুয়ে আছেন বিছানায়, পাজি দেখছেন একজন। শ্রাবণ মাস,
31শে শ্রাবণ, ইংরাজি 16ই আগস্ট। এই পর্যন্ত আসতেই থামতে বললেন শ্রীরামকৃষ্ণ। দিন ঠিক করে ফেলেছেন তিনি, মহাবিদায়ের ক্ষণ। শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করলেন। শরীর চলে গেল শ্রীরামকৃষ্ণের। হাহাকার করে উঠে ভক্তগণ একটু শান্ত হলে তার অনুভব করলেন তাদের হৃদয়ে জ্বলছে শ্রীরামকৃষ্ণ ভাবে দীপশিখা, উজ্জ্বল তার জ্যোতি। শুধু ভক্ত হৃদয় নয়, শ্রীরামকৃষ্ণ ভাবে দীপশিখা জ্বলছে সকল মানুষের অন্তরে। শ্রীরামকৃষ্ণ সকলের, সব যুগের, সব মানুষের, দরিদ্র আর্ত মানুষের জন্যে তার বেশি টান। তিনি যে তাদের মনে আশা দিতে, ভরসা দিতেই এসেছিলেন, তাদের জাগিয়ে তুলতে এসেছিলেন। এই যুগ যে তাদেরই যুগ। যুগনেতা শ্রীরামকৃষ্ণ হতাশ জাতির প্রাণে বল দিলেন, ভরসা দিলেন, মাথা উঁচু করে চলতে শেখালেন। ভারতের আদর্শকে পরীক্ষা করে দেখলেন, ভারতের ধর্মকে নতুন করে প্রতিষ্ঠা করলেন। দুনিয়ার সকল মানুষের সামনে তুলে ধরলেন এক নতুন পথ। ভগবান সত্য, তাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়। তাছাড়াও তিনি হাতে নাতে পরীক্ষা করে দেখালেন প্রত্যেক মানুষের মধ্যে রয়েছেন জাগ্রত ভগবান। মানুষই তো ভগবানের মন্দির। মানুষকে দয়া নয়, তাকে ভগবান জ্ঞানে সেবা পূজা করতে হবে। যুগদেবতা দিলেন পথের নিশানা। ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। একমাত্র সত্যকে ধরে থাকলেই ভগবানকে লাভ করা যায়। সকল ধর্মের মধ্যেই সার আছেন। দিলেন এক নতুন মন্ত্র, যত মত তত পথ। ধর্মকে আঁকড়ে ধরে সংসার, সমাজ আর দেশের কাজ করতে হবে। ধর্মই মূল শক্তি, তাকে ধরে এগোতে হবে। শ্রীরামকৃষ্ণের আগমনে শুরু হলো এক নতুন যুগ, জাগরণের যুগ। আজ চারিদিকে সে জাগরণ স্পষ্ট হয়ে উঠেছে। মাঠ ঘাটে, গ্রামগঞ্জে, কলকারখানায়, পাঠশালায়, সব জায়গায় সে জাগরণের প্রেরণা, প্রাণের চঞ্চলতা। সে হাওয়াতে ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সঙ্গীত, চারুকলার বিকাশ হচ্ছে। সবকিছু প্রগতির পথে চলছে। এই এক নতুন যুগ, শ্রীরামকৃষ্ণের যুগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়।